আসসালামু আলাইকুম আমার স্বপ্নবাজ শিক্ষার্থীরা। তোমার যদি স্বপ্ন হয় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। আজকের আমরা এই ভিডিওটাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সমাজ বিজ্ঞান অনুষদ, যেটাকে আমরা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট, সেই খ ইউনিটের ভর্তি প্রস্তুতি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। মানবিক স্টুডেন্টরা এখানে পরীক্ষা দিতে পারবে বিজ্ঞান এবং বাণিজ্য থেকে পড়াশোনা করেছো যারা, তোমরা সবাই পরীক্ষা দিতে পারবা। তো তোমাদের জন্য কতটুকু আসন আছে, মান বন্টন, পরীক্ষাটা কিভাবে হবে, সবকিছু নিয়ে আজকের এই সুন্দর ভিডিওটা। চলো প্রিয় শিক্ষার্থীরা, দ্রুত একটু জেনে নেই ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটে এটা কিন্তু 2025-26 সেশনের আদলে আমরা করেছি। তোমরা যারা 2026 সালে পরীক্ষা দিবা, আশা করছি এটা বেশি একটা পরিবর্তন হবে না। আসনে কিছুটা পরিবর্তন হতে পারে, কিন্তু ধরে রাখো যে এটার আশেপাশে কিছু একটা আসন তোমাদের এবছর অ্যাড হবে 2026 সালে যারা পরীক্ষা দিবা। তো দেখো, আসন সংখ্যার মধ্যে মোট আসন 2934 ছিল গত বছর। 2934 এই আসনের মধ্যেই কিন্তু হবে হাড্ডাহাড্ডি লড়াই, যার মধ্যে তোমরা যারা পিওর আর্টস অর্থাৎ মানবিক থেকে যারা পরীক্ষা দিবা তাদের জন্য বরাদ্দ আছে 1760টি আসন। পাশাপাশি যারা বিজ্ঞান বিভাগ থেকে মানবিকের অর্থাৎ বি ইউনিটে পরীক্ষা দিবা, সায়েন্স থেকে বি ইউনিটে পরীক্ষা দিবা, তোমাদের জন্য আছে 944টি আসন। যারা কমার্স থেকে পরীক্ষা দিবা, ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে, তোমাদের জন্য আছে বি ইউনিটে 283টি আসন। 283টি আসন এখানে তোমাদের জন্য বরাদ্দ আছে। এটা কিন্তু আরো বাড়তেও পারে, কমতেও পারবে। ঠিক আছে? এখন ভাই আসন আমার 2900 আছে না 3000 আছে না 3500 আছে, এটা দেখার বিষয় না। তোমার লাগবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আসন, সেই একটা আসন আছে কিনা সেটা তোমাকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী তোমার প্রস্তুতিটাকে গোছাতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, তোমার কেমন যোগ্যতা থাকলে তুমি আবেদন করতে পারবে এই বিশ্ববিদ্যালয়ে। তোমার আবেদনের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি তে 4 সাবজেক্ট সহ তোমার ন্যূনতম অর্থাৎ মিনিমাম তোমার জিপিএ থাকতে হবে 3.0। অর্থাৎ তোমার এসএসসি তে এটাতেও তোমার 3.00 থাকতে হবে মাস্ট, এবং এইচএসসি তে এটাতেও তোমার 3.00 থাকতে হবে মাস্ট। কিন্তু এখানে কথা আছে, দুইটা যোগ করলে কিন্তু দেখো 6 আসে, কিন্তু দুইটার যোগফল 6 হওয়া যাবে না, বরং তোমার থাকতে হবে 7.5। তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে, চান্স না কিন্তু, জাস্ট পরীক্ষা দিতে পারবে। তো এই যে 3.5 এখানে তুমি যোগ করলেও কিন্তু 7.5 হয় না। ইট মিনস তোমার মিনিমাম 4.00 প্লাস 3.5, এটা হচ্ছে সর্বনিম্ন। এটা থাকলেই কিন্তু দেখো 7.5 হয়, এমন কিছু একটা। অর্থাৎ যোগফল যদি 7.5 হয় তাহলে কিন্তু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে। এটা হচ্ছে বেসিক জিপিএ এর যোগ্যতা। তারপরে দেখো, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ধরনটা কেমন হয়। আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু 100 মার্কসের এক্সাম হয়। এই 100 মার্কসের এক্সাম প্লাস তোমার হচ্ছে 20 মার্কস হচ্ছে জিপিএ তে, যে জিপিএ তুমি এসএসসি এবং এইচএসসি তে গ্যাদার করেছো। তো এই 100 মার্কের মানবন্টনটা কিভাবে হয়, এটা কিন্তু এই 100 মার্কের যে পরীক্ষার প্রশ্ন হয় এটাতে তুমি মোট সময় পাবে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট, যার মধ্যে তোমার এমসিকিউ এবং রিটেন এমন দুইটা পার্ট থাকবে। এই এমসি পার্টের জন্য তুমি 45 মিনিট বরাদ্দ পাচ্ছ এবং রিটেনের জন্য তুমি 45 মিনিট করে বরাদ্দ পাচ্ছ। টোটাল 1 ঘন্টা 30 মিনিট থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্র্যাক করার জন্য এবং স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় জয় করার জন্য। তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়তে তুমি দেখো এমসিকিউতে, আমরা জানি যে এমসিকিউতে টোটাল 60 মার্ক থাকে এবং রিটেনে এটাতে থাকে 40 মার্ক। তো এই 60 মার্কের মধ্যে বাংলায় থাকে 15 মার্ক, 15টা এমসিকিউ 15 মার্ক, ইংরেজিতে থাকে 15 মার্ক এবং সাধারণ জ্ঞানে থাকে 30 মার্ক। এটা এমসিকিউর ক্ষেত্রে। আর রিটেনের ক্ষেত্রে তুমি বাংলায় 20 মার্ক থাকবে রিটেন এবং ইংরেজিতে 20 মার্ক থাকবে রিটেন, টোটাল 40 মার্কস। তাহলে এই 60 এবং 40 100 মার্কে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচাই করবে। তারপর তুমি যদি ভালো করতে পারো ইনশাল্লাহ তুমি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট পেয়ে যাবে। তো এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, ফলাফলটা কিভাবে নির্ধারণ হয় জিপিএ এর ক্ষেত্রে। যে আমরা জিপিএ এর যে 20 মার্কস বলছিলাম, এই জিপিএ 20 মার্কসটা কিভাবে গ্যাদার করা হয় বা কিভাবে এটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূল্যায়ন করে। তো জিপিএ 20 মার্কসটাকে দেখো, এসএসসি এবং এইচএসসি কে 2 দ্বারা গুণ করবে। এক কথায় এসএসসি তে তুমি যে মার্কটা পেয়েছো এটাকেও তারা গুণ করবে 2 দ্বারা, এবং এইচএসসি তে তুমি যা পেয়েছো সেটাকেও তারা গুণ করবে 2 দ্বারা। যেমন ধরো তুমি এসএসসি তে পেয়েছিলে 4.50 বা 4.5, তো সেটাকে তারা 2 দ্বারা গুণ করবে, তোমার হয়ে যাবে 9। আবার এইচএসসি তে ধরো তুমি 4 পেয়েছো 4.00, এটাকেও তারা 2 দ্বারা গুণ করবে এবং হয়ে যাবে এখানে 8। তাহলে এখানে আছে 9, এখানে আছে 8, তোমার দুইটার যোগফল যা হবে সেটাই হচ্ছে তোমার টোটাল মার্ক। অর্থাৎ তোমার ধরো এখানে আছে 17, 20-এর মধ্যে তুমি 17 মার্ক পেলে। এভাবে করেই এসএসসি এবং এইচএসসির মার্কটাকে 2 দ্বারা গুণ করে যে মার্কটা হবে সেটা টোটাল সাম করে তোমাকে 20-এর মধ্যে হিসাব করা হবে যে তুমি কত পেয়েছো। এটা হচ্ছে জিপিএর মার্ক। আর জিপিএর 20 আর ওই পাশের 100, মূল পরীক্ষার 100, টোটাল 120 মার্কের কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা হয়ে থাকে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পুরো মূল্যায়নটা আশা করি তুমি বুঝতে পেরেছো যে 120 মার্ক কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় মূল্যায়ন করে
100 মার্ক হচ্ছে মূল পরীক্ষা, 20 মার্ক হচ্ছে জিপিএ। তারপর আসো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সাধারণ জ্ঞানের একটা সুপার সাজেশন আমি তোমাদের দিয়ে দিচ্ছি। এই সুপার সাজেশনটা তোমরা একটু ভালো করে পড়বে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবে পরীক্ষা হবে ডিটেলসের আরো ভিডিও সামনে পাবা তোমরা। একটা বেসিক একটা ধারণা তোমাদেরকে দিয়েছি যেন তোমাদের পড়াশোনাটা শুরু হয়। তো সুপার সাজেশনের মধ্যে মহিষ জিকের পক্ষ থেকে আমাদের যে বই আছে মহিষ জিকে, এই মহিষ জিকে বইটার পক্ষ থেকে এই সুপার সাজেশনগুলো তোমাদের জন্য রেডি করা। আমরা 4 স্টার 3 স্টার 2 স্টার করে সাজিয়েছি, যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো অবশ্যই বাদ দিবা না। তো এগুলো একটু ভালো করে দেখো। 4 স্টারের মধ্যে সাম্প্রতিক তথ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিসেন্ট যে প্রশ্নগুলো প্যাটার্নগুলো 2020-21 সেশন বা 19-20 সেশনের পর থেকেই, করোনার পরবর্তী সময় থেকে সাম্প্রতিকের উপর প্রশ্নগুলো একটু বেড়েছে, অর্থাৎ রিসেন্ট টপিক থেকে সাম্প্রতিক থেকে প্রশ্ন দেয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে যে কোনো সরকারি থাকুক না কেন এটা থেকে প্রশ্ন আসবেই। সংবিধান থেকে প্রশ্ন আসে, বৈশ্বিক সংগঠন এবং আইসিটি থেকে প্রশ্ন আসে। পাশাপাশি তোমরা দেখো বাংলাদেশ পরিচিতি, প্রাচীন বাংলার ইতিহাস, মুসলিম ভারতীয় উপমহাদেশে মুসলিমদের শাসন, তারপর জনসংখ্যা, শিক্ষা ও স্বাস্থ্য, বৈশ্বিক সাহিত্য, সাহিত্যকর্ম, খেলাধুলা, ফিফা থেকে প্রশ্ন কিন্তু আসবে ইনশাল্লাহ এই বছর। তোমরা যারা ফিফা ওয়ার্ল্ড কাপ দেখেছো, পুরস্কার, নোবেল থেকে ধরে যে নতুন নতুন আপডেটেড তথ্যগুলো 2026 সালে আসবে এগুলো থেকে প্রশ্ন থাকবে। এবং 2 স্টারে দেখো বাংলাদেশের সম্পদ, অর্থনীতি, পৃথিবী পরিচিতি এবং বৈশ্বিক সভ্যতা থেকে অনেক প্রশ্ন বিগত বছর এসেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই টপিকগুলো একটু ভালো করে পড়ো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবশ্যই একটা খুব বড় মেজর মার্ক তোমরা গ্যাদার করতে পারবে ইনশাল্লাহ। এবং এই কোর্সটা আমরা সাজিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। তোমাদের আজকের এই ভিডিওটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেডিকেটেড জিকে ব্যাচের জন্য সাজিয়েছি। তো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্বপ্ন করে এগিয়ে যাচ্ছ, তোমাদেরকে জানতে হবে যে কোন কোন স্ট্র্যাটেজি ফলো করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্রুত এবং খুব ইজি ওয়েতে পৌঁছে যাওয়া যায়। তো মূলত একটা কথা আছে, তোমরা শুনবা যে যারা স্মার্টলি প্রিপারেশন নেয় তারা কিন্তু একদম শেষে গিয়ে একটা গোল দিতে পারে, কিন্তু যারা হার্ডলি প্রিপারেশন নেয় তারা গোল দিতেও পারে, মিসও হতে পারে। তো তোমাকে প্রিপারেশনটা নিতে হবে স্মার্টলি। সেই স্মার্টলি প্রিপারেশনটা গোছাতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেডিকেটেড জিকে ব্যাচটাতে, শুধু সাধারণ জ্ঞানের ব্যাচটাতে বাংলাদেশ বিষয়গুলোর উপরে ক্লাস রেখেছি 13টা, আন্তর্জাতিকের উপরে 12টা, এবং প্রতি সপ্তাহে প্রতি মাসে 2টি করে মোট 6টি ক্লাস রেখেছি সাম্প্রতিকের উপরে, এবং আইসিটির উপর ক্লাস রেখেছি 4টা। এই টোটাল সবগুলো জিনিস তুমি রেকর্ডেড ক্লাসও পাবে, পাশাপাশি তুমি লাইভ ক্লাসও পাবে। তো এই কোর্সটা যারা করতে চাও, আমাদের 2500 টাকার একটা কোর্স চলমান আছে, যেটা আগামী 1 মাস পর্যন্ত, আজকের ভিডিওটা যতদিন থেকে তুমি দেখবে 1 মাস পর্যন্ত তোমাদের জন্য কিন্তু এখানে 50% একটা ছাড় দিয়ে আমরা 1250 টাকার একটা কোর্স ফি রেখেছি, যেটা বই সহ আমাদের মহিষ জিকে যে আপডেটেড বইটা আছে, এই মহিষ জিকে বইটা সহ যে তোমরা দেখতে পাচ্ছ, যে বইটাতে তোমরা কিন্তু পুরো বইয়ের পূর্ণাঙ্গ ক্লাস বইতেও পাবা, পাশাপাশি সেখানে এক্সামও দিতে পারবা। তো সবকিছু নিয়ে তোমাদের 1250 টাকা। আর যারা বই ছাড়া শুধুমাত্র কোর্স করতে চাও তাদের জন্য 750 টাকার একটা কোর্স আমরা লঞ্চ করেছি, যেটা হচ্ছে সরাসরি ঢাকা ইউনিভার্সিটি ডেডিকেটেড ব্যাচ। তো এই ঢাকা ইউনিভার্সিটি ডেডিকেটেড ব্যাচে আমাদের অলরেডি প্রি এডমিশনের অনেক স্টুডেন্ট ভর্তি আছে। তোমরা যারা স্বপ্নবাজরা আছো, যারা মঈন স্যারকে, মঈন ভাইকে আগে থেকেই চিনো বা আমাদের ক্লাসগুলো করো, তো তোমাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। দ্রুত আমাদের ইনবক্স করে আজকের এই কোর্সটাতে ভর্তি হয়ে যাও, অথবা আমাদের নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে তোমাদের এই কোর্সের একটা সিট তুমি বুকিং করে রাখতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলের জন্য শুভকামনা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে।